আপনার ফেসবুক পেজ কি দিন দিন রিচ হারাচ্ছে? আপনি নিয়মিত পোস্ট করছেন কিন্তু আপনার ফেসবুক পেজের পোস্টে কোনো লাইক, রিঅ্যাকশন, কমেন্ট বা শেয়ার আসছে না। দেখুন, আপনার কন্টেন্টে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো বা আপনি এমন কিছু সাধারণ ভুল করছেন বা টপ মিস্টেক করছেন যেগুলো খুবই কমন, কিন্তু এগুলো করার কারণে আপনার পেজে আপনি আশানুরূপ ফলাফল পাচ্ছেন না, বরঞ্চ আপনার পেজটি আপনার ফেসবুক অ্যালগরিদমের অথই গভীরে তলিয়ে যাচ্ছে। চলুন আজকের ভিডিওতে আমরা ডিসকভার করব 4টি গুরুত্বপূর্ণ টপ মিস্টেক ইউ শুড অ্যাভয়েড অন ফেসবুক। লেটস গেট স্টার্টেড। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে নেগলেক্টিং ফেসবুক পেজ অপটিমাইজেশন। এক্স্যাক্টলি, আমরা অনেকেই মনে করেন যে শুধুমাত্র ইউটিউব চ্যানেল অপটিমাইজ করতে হয় বা একটি ওয়েবসাইট অপটিমাইজ করতে হয়। এটাই কিন্তু নয়। আপনার ফেসবুক পেজ থাকলে আপনার পেজটাকেও কিন্তু অপটিমাইজ করতে হবে। আপনার ফেসবুক পেজ কিভাবে অপটিমাইজ করবেন এটা খুবই ব্রড একটা বিষয়, খুবই ওয়াইডার একটা বিষয়। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও রয়েছে, যেই ভিডিওতে আমি প্রপারলি এক্সপ্লেইন করেছি যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজকে অপটিমাইজ করবেন। অপটিমাইজ না করার কারণে আপনার ফেসবুক পেজ কিন্তু এক্সটার্নালি এবং ইন্টারনালি দুই দিক থেকেই উইক হয়ে পড়ে, যার কারণে অ্যালগরিদমে এবং পিপলের কাছে এটা খুব বেশি একটা পাত্তা পায় না। তাই অবশ্যই ফেসবুক পেজে মনিটাইজেশন করার ক্ষেত্রে হোক অথবা সেটা রিচ পাওয়ার ক্ষেত্রে হোক, আপনি যেই উদ্দেশ্যেই পেজটা করেন না কেন, অবশ্যই সেটা অপটিমাইজ করুন। 2 নম্বর যে জিনিসটা রয়েছে বা যেই মিস্টেকটা রয়েছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট নিয়ে, আর সেটা আর কিছুই নয়, অ্যাভয়েডিং বিল্ডিং এ থ্রিভিং কমিউনিটি। এক্স্যাক্টলি, ফেসবুক পেজে আপনাকে যারা নিয়মিত দেখছে, আপনাকে যারা ফলো করছে, তারা কিন্তু আপনার কনসিস্টেন্ট অডিয়েন্স। তাই তাদের সাথে একটা থ্রিভিং কমিউনিটি আপনি যদি বিল্ড না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট কিন্তু তেমন একটা ভালো ফল পাবে না। আর সেই জন্য অবশ্যই আপনাকে কিন্তু কনসিস্টেন্ট পাবলিশার হতে হবে এবং আপনার অডিয়েন্সকে আপনি নিয়মিত রিপ্লাই করবেন, আপনার অডিয়েন্সের রিয়াকশনকে পাত্তা দিবেন এবং চেষ্টা করবেন তাদের প্রত্যেকটা চাওয়া পাওয়াকে আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার কন্টেন্ট বা আপনার পোস্টের ভ্যালুর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে। এতে করে আপনার সাথে আপনার অডিয়েন্সের যে কমিউনিটি আছে সেটা স্ট্রংলি বিল্ড হবে, যার কারণে আপনি যখনই যেটাই পোস্ট করেন না কেন, সেটা যদি তাদের প্রয়োজনও না হয়, তারপরেও আপনার মাধ্যমে তারা ভ্যালু পাচ্ছে দেখে কিন্তু আপনার কন্টেন্ট তারা দেখবে। সো এই জন্য অবশ্যই কনসিস্টেন্টলি আপনি চেষ্টা করবেন একটা কমিউনিটি বিল্ড করতে। 3 নম্বরে যে মিস্টেকটা রয়েছে সেটা হচ্ছে ডোন্ট ক্রিয়েটিং ভ্যালুয়েবল অ্যান্ড এঙ্গেজিং পোস্ট অর কন্টেন্ট। এক্স্যাক্টলি, অনেকেই হচ্ছে কন্টেন্ট আপলোড করছে বা পোস্ট করছে কিন্তু সেটা ভ্যালুয়েবল না। দেখুন, এখন কিন্তু দিনে দিনে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমই অডিয়েন্সের যে ভ্যালু আছে সেই ভ্যালুর উপর নির্ভর করে প্রত্যেকটা কন্টেন্টকে আপনার অডিয়েন্সের সামনে আসলে সাজেস্ট করা হয়, যার কারণে আপনার কন্টেন্টে যদি ভ্যালু না থাকে তাহলে কিন্তু অ্যালগরিদম খুব সহজেই এটা বুঝতে পারে যে আপনার কন্টেন্টে ভ্যালু আছে কি নেই। তাই আপনি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি না করেন তাহলে সেটা কিন্তু অডিয়েন্সের কাছে কার্যকর হবে না, আর এই ভুলের কারণে আপনার ফেসবুক পেজ কিন্তু এগিয়ে যাবে না। এই ভ্যালুয়েবল কন্টেন্টের পাশাপাশি আপনাকে ফলো করতে হবে যে আপনি কোন ধরনের ফরম্যাটের কন্টেন্ট আপলোড করছেন ফর ইউর টার্গেটেড অডিয়েন্স। তার মানে আপনি যখন কন্টেন্ট স্ট্র্যাটেজি করছেন তখনই আপনাকে টার্গেট করতে হবে যে আপনার অডিয়েন্স কারা এবং তাদের কোন ধরনের কন্টেন্ট দরকার। আমি ধরে নিচ্ছি যে আপনার টিউটোরিয়াল দরকার বানানো, ঠিক আছে, যে আপনি কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এই সম্পর্কে আপনি মানুষকে সেবা দিচ্ছেন বা হচ্ছে কন্টেন্ট দিচ্ছেন। তো এখন এই জিনিসটা কিন্তু খুবই ব্রড একটা জিনিস এবং খুবই ডিপ একটা জিনিস। এটা আপনি পোস্ট করে করে কিন্তু অডিয়েন্সকে বোঝাতে পারবেন না। যতই আপনি পোস্ট করেন বা যতই টেক্সট আকার লিখেন, ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেন, মানুষ কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে না, যার কারণে আপনাদের সাথে তাদের ইন্টারাকশন ভালো হবে না। তাই এই ইন্টারাকশন ভালো করার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার এই টার্গেটেড অডিয়েন্সের জন্য কোন ধরনের কন্টেন্ট দরকার। তাদের জন্য আপনি ফুল ভিডিও তৈরি করতে পারেন, আবার তাদের জন্য আপনি শর্টস বা রিলস তৈরি করতে পারেন, ছোট ছোট ট্রিক্স যেগুলোতে থাকবে আপনার হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং সম্পর্কে বা আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন বা যে বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন। 4 নম্বর যে মিস্টেক সেটা হচ্ছে মনিটাইজিং। এক্স্যাক্টলি, আপনার যে ফেসবুক পেজটা রয়েছে, টার্নিং অন মনিটাইজেশন সিস্টেম অন ইউর পেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হচ্ছে কি করে যে ফেসবুক পেজে তাদের বিজনেস পারপাসে ব্যবহার করছে,
এবং বিজনেস পারপাসে তাদের পেজকে কাজে লাগিয়ে তারা অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে। এটা ভালো কথা, কিন্তু দেখুন যখন কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের নতুন ফিচার আছে, সেটা হচ্ছে আপনার স্টোরিজ হতে পারে অথবা মনিটাইজেশন হতে পারে, সেটা রিলস হতে পারে, সেটা পোস্ট হতে পারে, যেটাই হোক না কেন, সেই ফিচারগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা কিন্তু প্রত্যেকটা সোশ্যাল অ্যালগোরিদম চায়। আপনি যদি সেটা না করেন বা এড়িয়ে চলেন বা আপনি মনিটাইজেশনকে পাত্তাই দিচ্ছেন না, তখন সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। এবং শুধুমাত্র ফেসবুকে নয়, ইউটিউবে এই প্রবলেমটা রয়েছে। যদি আপনি মনিটাইজেশন ইনেবল না করেন, তাহলে কিন্তু অনেক ফিচার থেকে আপনি হয়তোবা বঞ্চিত হবেন এবং আপনার কন্টেন্টও তুলনামূলক কম সাজেশনে দেয়া হবে। তার মানে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে যদি আসলে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করে মনিটাইজেশন করা সম্ভব হয়, এখন তো আর ক্রাইটেরিয়ার দরকার নেই। আপনার পেজে যদি কোনো ভায়োলেশন না থাকে এবং আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যেই টুলস রয়েছে সেটা ব্যবহার করে আপনার ফেসবুক পেজকে মনিটাইজ করতে পারবেন। সুতরাং না করে বসে থাকবেন বা আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশন করার উদ্দেশ্যে আপনি কাজ করছেন না, এই জিনিসগুলো কিন্তু আপনি কখনোই আসলে ভেবে বসে থাকবেন না। এটা অনেক বড় একটা ভুল। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে ফেসবুকে এখন কিন্তু ইনকাম খুবই কম, তারপরেও আপনার ফেসবুক পেজকে যেহেতু আপনি ব্যবহারই করছেন, তাই এটার মোস্ট আউটপুট পেতে আপনি এটা সকল ফিচার ব্যবহার করে আপনি কিন্তু আপনার পেজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সো এই 4টি বিষয় যদি আপনি এড়িয়ে আপনার ফেসবুক পেজকে পরিচালনা করতে পারেন, তাহলে আমি আশাবাদী আপনার ফেসবুক পেজটি আরো খুবই দুর্দান্ত রকমের একটি পেজ হয়ে দাঁড়াবে এবং আপনার পেজে আপনি মোস্ট আউট অফ রিচ পেতে পারেন, লাইক, রিঅ্যাকশন এবং হচ্ছে কন্টেন্ট এঙ্গেজমেন্ট পেতে পারেন, যদি আপনি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন। যদি আমাদের এই ভিডিও থেকে আপনি এতটুকু তথ্য পেয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। চিলড্রেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।